আগামী জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে আসার সাথে সাথে স্পষ্ট হচ্ছে রাজনৈতিক দলগুলোর মাঝে বিভেদের জাল। দলগুলো যখন মুখোমুখি হচ্ছে সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে, এমনকি অভ্যুত্থান পরবর্তী রাষ্ট্রীয় কাঠামো পরিবর্তনের প্রয়োজনে গঠিত ঐক্যমত্য কমিশনে তৈরি হচ্ছে নানা বিষয়ে দ্বিমত। এসবের মাঝে প্রধান তিনটি রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতাদের নিয়ে প্রধান উপদেষ্টার জাতিসংঘের অধিবেশনের জন্য নিউ ইয়র্ক সফর ঘিরে তৈরি হয়েছে নানামুখী আলোচনা। প্রশ্ন উঠছে, হঠাৎ কেন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হলেন রাজনৈতিক দলগুলোর নেতারা? তবে কি নিউ ইয়র্কে হতে পারে কোনো রাজনৈতিক সমঝোতা, নাকি ভিন্ন কিছু? প্রশ্নের বিশ্লেষণে উঠে এসেছে বিভিন্ন মহলের নানা ধরনের উপস্থাপনা। কেউ কেউ বলছেন বর্তমান রাজনৈতিক ঐক্য ধরে রাখতেই এমন উদ্যোগ নিয়েছে প্রফেসর ইউনূস। আবার অনেকে বলছেন নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে নিউ ইয়র্কে, যে কারণে বাংলাদেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের নেতাদের সফর সঙ্গী করেছেন তিনি। কেউ বলছেন প্রধান উপদেষ্টার অস্থায়ী আবাসস্থল নিউ ইয়র্কের ম্যানহাটনের অভিজাত গ্র্যান্ড হায়াত হোটেলে রুদ্ধদ্বার বৈঠক হতে পারে, যেখানে অমীমাংসিত কিছু বিষয়ে চূড়ান্ত ফয়সালা হবে। একটি সূত্র জানায়, ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ছাড়া বিএনপি, জামায়াত, এনসিপি এবং নাগরিক অধিকার পরিষদ সহ অন্যান্য রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিচ্ছে, এটা নিশ্চিত। আবার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির সরকার গঠনের সম্ভাবনা বেশি। কিন্তু রাজনীতির মাঠে এনসিপি এখন ফ্যাক্টর। আবার জামায়াত, এনসিপি ও অন্যান্য ইসলামী দলগুলো পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, কিন্তু বিএনপি এই পদ্ধতির বিরোধিতা করছে। আর এই বিরোধিতায় ফেব্রুয়ারি নির্বাচনের পথ প্রশস্ত হওয়ার পরিবর্তে সংকুচিত হতে পারে, এমন আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। ফেব্রুয়ারিতে নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে আলোচনার বিষয়টি এখন প্রকাশ্য রূপ নিয়েছে। এই বিষয়ে যেহেতু কোনো সুরাহা হয়নি দেশে, ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আন্তর্জাতিক মহলের পরোক্ষ চাপ রয়েছে। আবার প্রধান উপদেষ্টাও চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক। তাই নির্বাচনের আগে ভাগে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে সুস্পষ্ট কিছু বৈঠক দরকার ছিল বলে ধারণা করছিলেন বিশ্লেষকরা। এই কারণে প্রধান তিনটি দলের শীর্ষস্থানীয় ৬ জন নেতাকে সফর সঙ্গী করে নিউ ইয়র্কে নিয়ে গেছেন ডক্টর ইউনূস, এমন মন্তব্য করছেন রাজনৈতিক সমালোচকরা। এসব বিষয়ে রাষ্ট্রীয়ভাবে এখনো কোনো মন্তব্য করা হয়নি। তবে রূপালী বাংলাদেশের সাথে আলাপকালে প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমদ বলেন, আগামীতে ক্ষমতায় আসার সম্ভাবনা, অভ্যন্তরীণ রাজনীতিতে দলীয় প্রভাব এবং দলীয় সক্ষমতার বিষয়টি বিবেচনায় রেখেই প্রতিনিধি ঠিক করা হয়েছে। তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে বাংলাদেশ প্রশ্নে একটি ঐক্য তৈরি হয়েছে। এই ঐক্য রক্ষা করতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার রোহিঙ্গা ইস্যু সহ নানা বিষয়ে আন্তর্জাতিক বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাথে আলোচনা করে সামনের সংকট নিরসনে কাজ করছেন। যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন পরবর্তী সরকারে এই রাজনৈতিক দলগুলোই প্রতিনিধিত্ব করবে, তারা যেন এ ধারা চলমান রাখতে পারে, সে কারণে আন্তর্জাতিক মহলের কাছে তাদের পরিচয় তুলে ধরাও এই সফরের একটা বড় কারণ।